তো কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হয়েছে। যার পেমেন্ট প্রুফ আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই কৃষকটা কিন্তু তার অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছে এবং ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পেমেন্ট প্রুফও রয়েছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আচ্ছা যাকগে, এবার আপনাদের বলে দিই যাদের যাদের টাকা ঢোকেনি তারা কি করবে। দেখুন, আপনাদেরকে কিচ্ছু করতে হবে না, আপনারাকে জাস্ট অপেক্ষা করতে হবে যে আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে। টাকা ঢুকেছে কি ঢুকেনি তা জানার জন্য যে ব্যাংকে যেতে হবে তার কোনো দরকার নেই। আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে আপনারা চেক করে নিতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কি ঢুকেনি। তার আগে আপনাদেরকে বলতে চাই যে কোন কোন জেলাতে টাকা দেওয়া হচ্ছে এবং যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে। এই সমস্ত যাবতীয় আপনাদের প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। তবে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন। এবার হচ্ছে মেন টপিক, যে টাকা যাদের ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে। তো আপনাদেরকে একটাই কথা বলবো, যাদের টাকা ঢুকেনি এখন পর্যন্ত, কারণ অনেকের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গিয়েছে। এবার যাদের টাকা ঢুকেনি তারা কি করবে, তারা একবার ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে যে আমার টাকা ঢুকেছে কি ঢুকেনি। যদি ব্যাংকে যাওয়া যদি সম্ভব না হয় তবে আপনাদের হাতে থাকা মোবাইল দিয়েই আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন। কিভাবে চেক করবেন তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনাদেরকে এবার বলে দিই যে কোন কোন জেলাতে বেশি টাকা দেওয়া হয়ে গিয়েছে এবং কোন কোন জেলাতে এখন পর্যন্ত টাকা দেওয়া হয়নি। তো দেখুন, আমি যা যা বলেছি হুবাহু সেম ভাবেই মিলে গিয়েছে। যেমন আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে সবার প্রথমে টাকা দেবে এবং ওই দুটি জেলাতেই সবার প্রথমেই টাকা দিয়েছে। তারপরে পরে রয়েছে মুর্শিদাবাদ, মালদা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কোচবিহার, আরও বিভিন্ন যা যা জেলা রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু টাকা দেওয়া হয়েছে। এবং এই সমস্ত জেলাগুলিতে যে সকল কৃষক বন্ধুর প্রকল্পের উপভোগীতারা টাকা পায়নি তারা এখন পর্যন্ত 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে। এবং যাদের কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্রুভ দেখিয়েছে তারা কিন্তু এই সিজনে টাকা পাবে না, ঠিক আছে, কারণ টাকা পাওয়ার জন্য অ্যাকাউন্ট ভ্যালিড দরকার। এবং যাদের কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্রুভ দেখিয়ে দিয়েছে তারা এই সিজনে পাবে না, তার পরের সিজনে অর্থাৎ খারিফ মৌসুমে আপনারা পেয়ে যাবেন টাকা। আশা করি আপনারা এবার সমস্ত কিছু বুঝতে পারলেন। যদিও আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে আমাকে কমেন্টে নির্দ্বিধায় আপনারা জানাতে পারেন। বাস কমেন্টে এটা কমেন্ট করবেন না যে আমি টাকা পাইনি, কারণ টাকা প্রত্যেককে ধাপে ধাপে দেওয়া হচ্ছে। তো আপনিও 2 থেকে 3 দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন এবং যারা টাকা আগের বারে পেয়েছে তারা এবারও পাবে, এটা গ্যারেন্টি। শুধু অ্যাকাউন্ট ভ্যালিড থাকা দরকার। তো আসুন এবার আমরা দেখে নেব যে কিভাবে আপনারা ঘরে বসে থেকে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কি ঢুকেনি তা কিভাবে আপনারা চেক করবেন। দেখুন, প্রথমে আপনারা চলে আসবেন গুগলে আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু সার্চ করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনারা প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেবেন, যেটাতে আমি মার্ক করে দিয়েছি। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন, যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য। এই জায়গাটিতে জাস্ট আপনারা একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাবেন ওপরে লেখা রয়েছে সিলেক্ট অপশন। এই অপশনটিতে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন, ঠিক আছে। এই যেইখানে আমি মার্ক করে দিয়েছি ওইখানে আপনারা ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে, যেমন ধরুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি মানে হচ্ছে কৃষক বন্ধু আইডি। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো আমি প্রিফার করব আধার কার্ড এবং মোবাইল নাম্বার, এই দুটোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কি ঢুকেনি বা স্ট্যাটাসগুলো চেক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নাম্বার বলতে এখানে আপনার ওপরে অপশনে যে তথ্য দিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেই আইডিটির নাম্বার লাগবে। অর্থাৎ যদি মোবাইল নাম্বার সিলেক্ট করে থাকেন তো মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এবং যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তো আধার কার্ড নাম্বারটি আপনারা এখানে পুট করে দেবেন বা লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট রোবট, এখানে ক্লিক করার পর তারপর আপনার সার্চে ক্লিক করে দেবেন। তারপর আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার সমস্ত ডিটেলস থাকবে, যেমন ধরুন আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, আপনার আইডি। তো ওটা দেখে আমাদের কোনো লাভ নেই, আপনারা জাস্ট আপনাদের নামটা চেক করে নেবেন এবং আপনাদের ডিস্ট্রিক্টটা চেক করে নেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস। তো স্ট্যাটাসের ঘরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থাকে তবে আপনাদের টাকা কিন্তু ঢোকে নেই। আর যদি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে যদি আপনার ট্রানজ্যাকশন সাকসেস দেখিয়ে দেয় তার মানে ভেবে নেবেন যে আপনার কিন্তু টাকা পৌঁছে গিয়েছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা টাকা ঢুকে গিয়েছে। এইভাবে আপনারা সমস্ত আপনাদের ডিটেলস চেক করে নিতে পারবেন। তার সঙ্গে সঙ্গে নতুনদের বলে রাখি যে তোমরা অবশ্যই যেন কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে তোমাদের আধার কার্ড যেন লিঙ্ক থাকে। যদি লিঙ্ক থাকে তো তোমরা টাকা পাবে, আর যদি লিঙ্ক না থাকে তোমাদের কিন্তু রিজেক্ট করে দেবে বা ডিসমিস অপশন চলে আসবে। তো সেই কারণে তোমরা অবশ্যই আধার লিঙ্কটা করে রাখবে।
মধ্যে। আই হোপ আপনারা সমস্ত কিছু বুঝে গেলেন এবং আপনারা কিভাবে চেক করবেন সমস্ত কিছু বুঝতে পারলেন। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।